নিবেদনে মহারাজ বলি, এই একটি ভক্তি সেবা করিলেই যখন পরমার্থ লাভ হয়, তখন সমগ্র অনুষ্ঠানের আর কথা কি? মহারাজ অম্বরীশের সবগুলি ছিল। যাহাই হোক, প্রহ্লাদ মহাশয় কিন্তু শরণান্তিকা ভক্তিরই যাজন করিতেন। তাই গীতাতে শ্রী ভগবান বলিয়াছেন, অনন্য চেতা সততং যো মাং শরতি নিত্যশ তস্যাহং সুলভ পার্থ নিত্য যুক্তস্য যোগিনা। যে ব্যক্তি অনন্য চিত্ত হইয়া সর্বদা আমাকে স্মরণ করে, হে পার্থ, তাহার নিকট আমি সুলভ, কারণ তিনি নিত্য যুক্ত যোগী। প্রহ্লাদ মহাশয় সর্বদা শ্রী ভগবানকে স্মরণ করিতেন। তিনি নিত্য যুক্ত যোগী ছিলেন। একবার হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে ডাকিয়া ক্রোড়ে করিয়া আদর করিয়া বলেন, প্রহ্লাদ, তুমি গুরুদেবের নিকট হইতে কি শিক্ষা লাভ করিয়াছ? প্রহ্লাদ বলে, পিতা, আমি হরি ছাড়া অন্য কোনো পাঠই গ্রহণ করি নাই। এই কথা শুনিয়া হিরণ্যকশিপু প্রহ্লাদকে ক্রোড় হইতে দূরে ছুড়িয়া ফেলেন। এবার হিরণ্যকশিপু প্রহ্লাদের হত্যা ষড়যন্ত্র করিতে লাগিল, কারণ বিষ বৃক্ষকে চারা অবস্থাতেই তুলিয়া ফেলা ভালো, নচেত পরবর্তীকালে আরো ক্ষতি করিতে পারে। তাই প্রহ্লাদকে হত্যা করিবার জন্য হিরণ্যকশিপু ভয়ঙ্কর উচ্চ পর্বত শৃঙ্গ হইতে সাগর বক্ষে নিক্ষেপ করে। প্রহ্লাদ হরি স্মরণ করিয়া বাঁচিয়া গেলেন। হরি পর্বত পতনের মধ্যপথে দুই বাহু দিয়া প্রহ্লাদকে ধরিয়া ফেলেন। ভক্তকে কে আর রক্ষা করিবে ভগবান ছাড়া? যাহাই হোক, হিরণ্যকশিপু যখন জানিল যে ভক্ত প্রহ্লাদের মৃত্যু হয় নাই, আবার ফিরিয়া আসিয়াছে, তখন বহু সংখ্যক কৃষ্ণ সর্পের ঘরে প্রহ্লাদকে লইয়া গিয়া পুনরায় ফেলিয়া দিল, যাহাতে ক্রুদ্ধ বিষধর সর্পেরা দংশন করিয়া বিষে জর্জরিত করিয়া মারিয়া ফেলে। কিন্তু প্রহ্লাদ সেই কাল সদৃশ সর্পের ঘরে প্রবেশ করিয়া তাহাদের কৃষ্ণরূপেই দেখিলেন। স্থাবর জঙ্গম না দেখে দেখে কৃষ্ণমূর্তি, সর্বত্র হয় তার ইষ্টরূপ স্ফূর্তি। প্রহ্লাদ সেই সর্পদের দেখিয়া আনন্দে নৃত্য করিতে লাগিলেন এবং বলিলেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব রক্ষ মাম। এই গান শুনিয়া সর্পরাও নৃত্য করিতে লাগিল। তাহারা কেহই ভক্ত প্রহ্লাদকে দংশন করিতে পারিল না। ইহাতে প্রহ্লাদের মৃত্যু হইল না জানিয়া পিতা হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে ক্রুদ্ধ মদমত্ত হস্তির পদতলে ফেলিয়া দিল। প্রহ্লাদ হস্তির পদতলে পড়িয়া হরিনাম করিতে লাগিলেন। সেই হস্তি শুণ্ডের দ্বারা বৈষ্ণব প্রহ্লাদের ঘ্রাণ লইয়া তাহার উপর নিজের পা তুলিয়া রহিল, চাপিয়া আর মারিয়া ফেলিল না। প্রহ্লাদ হস্তির পদতল থেকেও বেঁচে যাওয়ায় হিরণ্যকশিপু অস্থির হইয়া পুত্র প্রহ্লাদকে তপ্ত তৈল কটাহে নিক্ষেপ করিল। বলিল, প্রহ্লাদ তখনও হরিকে স্মরণ করিতেছেন। তপ্ত তৈল কটাহ শ্রীহরির দয়ায় শীতল হইয়া গেল। মৃত্যু হইবেই বা কেন? প্রহ্লাদ যে শ্রী ভগবত নামে সত্যাগ্রহী, তাহার ক্রিয়ার মৃত্যু আছে। তিনি জগৎটাকে দেখাইতেছেন, দেখো জগৎ, শ্রী ভগবত নাম কত শক্তি ধরে। যেখানে যমের অধিকার নাই, যেখানে হরিনাম হয়, যেখানে হরি স্মরণ হয়, সেদিকে যমের যাইবার ক্ষমতা নাই। হিরণ্যকশিপু একবার শেষ চেষ্টা করিবেন, তাই লৌহ স্তম্ভকে অগ্নি সহযোগে তপ্ত করিয়া প্রহ্লাদকে তাহা দুই বাহু দিয়া জড়াইয়া ধরিতে বলিলেন। প্রহ্লাদ হরি স্মরণ করিতে করিতে যেই তপ্ত লৌহটি জড়াইতে যাইবেন, অমনি দেখেন বহু পিপীলিকা তাহার উপর দিয়া সারি সারি চলিয়া যাইতেছে। তাহাতেই প্রহ্লাদের ভরসা হইল, ভয় কি, এই পিপীলিকারা যদি উত্তপ্ত লৌহ স্তম্ভে সারি দিয়া যাইতে পারে, তবে আর আমার কি চিন্তা? হে হরি রক্ষ মাম বলিয়া তাহা জড়াইয়া ধরিলেন। প্রহ্লাদের শক্তি দেখিয়া ঘাতকেরা সকলে আশ্চর্য হইয়া গেল। এখন বাকি আছে ভয়ানক হিংস্র প্রকৃতি ব্যাঘ্র সিংহের মুখে প্রহ্লাদকে ছুড়িয়া দেওয়া। হিরণ্যকশিপুর নির্দেশে তাহাও বাকি রহিল না। কেহই যখন ভক্ত প্রহ্লাদকে মারিল না, তখন বাঘ আর সিংহ মারিবে কেমন করিয়া? এইটুকু বোধ অবধ হিরণ্যকশিপুর বোধে আসিল না। যাহাই হোক, প্রহ্লাদকে যখন বাঘ সিংহের ঘরে মারিবার জন্য ফেলিয়া দেওয়া হয়, তখন প্রহ্লাদ করতালি দিয়া হরিনাম নৃত্য করছেন আর বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই অমৃতময় নাম শুনিয়া বাঘ সিংহ তাহাদের হিংসাবৃত্তি ত্যাগ করিয়া প্রহ্লাদের সহিত নৃত্য করিতে থাকে। প্রহ্লাদের আর মরণ হইল না। প্রহ্লাদ শ্রী হরিনামে মরণ জয় করিয়াছেন। প্রহ্লাদ যথার্থই সত্যাগ্রহী। যখন হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে ডাকিয়া বলিল, প্রহ্লাদ, তুমি যে এত হরি হরি করিতেছ, তোমার হরি কোথায় আছে? প্রহ্লাদ বলিল, পিত, আমার হরি সর্বত্র আছেন, হরিময় এ ভূমণ্ডল। তখন হিরণ্যকশিপু আরো ক্রুদ্ধ হইয়া একটি স্ফটিক স্তম্ভ দেখাইয়া বলিল, তোমার হরি যদি সর্বত্র থাকে, তবে এই স্ফটিক স্তম্ভে আছে কি?
প্রহ্লাদ বলিলেন, হ্যাঁ পিতা, আমার হরি ওই স্তম্ভেও আছেন। তখন হিরণ্যকশিপু স্তম্ভের মধ্যে হরিকে দেখিবার জন্য পদাঘাতে স্তম্ভকে ভাঙিয়া ফেলে। আর সেই স্ফটিক স্তম্ভ হইতে নরনারায়ণ সিংহ নারায়ণ মূর্তি বহির্গত হইয়া হিরণ্যকশিপুকে আক্রমণ করেন। নিজের জঙ্ঘার উপর দৈত্যরাজকে স্থাপন করিয়া মুক্তাবৎ উজ্জ্বল নিজ তীক্ষ্ণ নখর দ্বারা দুই হস্তে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেন। তাহার হৃদয় এবং জঠরস্থ সমস্ত তন্ত্রীগুলি বাহির করিয়া নিজ গলদেশে মালার মতো ধারণ করেন এবং ভয়ানক শব্দ করিতে থাকেন। নৃসিংহ নারায়ণ হিরণ্যকশিপুকে বধ করিয়া যখন ভয়ঙ্কর তেজে জ্বলিতেছিলেন, তখন সেই ক্রোধ আর তেজ যেন বিশ্বকে গ্রাস করিতেছে। সেই শ্রী নরহরি ক্রোধকে প্রশমিত করিবার জন্য সমস্ত দেবতারা চিন্তামগ্ন হইলেন। নৃসিংহের নিকট কে গিয়া তার ওই ক্রোধকে প্রশমিত করিবে? কোনো দেবতাই তাহার নিকট যাইতে সাহস পায় না। সকলেই গণপতিকে বলেন। গণপতি বলেন, ওই নৃসিংহ আমার মুণ্ডটিকে ধরিয়া পীড়া দিবেন, কারণ আমার হস্তির মতো মুখ, আর হস্তি সিংহের শত্রু ও ভক্ষ। এই বলিয়া গণেশ বিরত হইল। এবার সকলেই লক্ষ্মী মাতাকে বললেন, আপনি গিয়ে আপনার পতির কোপকে প্রশমিত করুন। তিনিও পতি নারায়ণের সিংহের মতো মুখ দেখিয়া ভয়ে তাহার নিকট যাইতে সাহস করেন না। এইরূপ সমস্ত দেবতায় নৃসিংহের ভয়ে কেহ নিকটে যাইতে সাহস পাইল না। সকলে সিদ্ধান্ত লইলেন ভক্ত প্রহ্লাদকে নৃসিংহদেবের নিকটে পাঠাইতে হইবে। হইলেও তাই। প্রহ্লাদ মহাশয় গদগদ কণ্ঠে নৃসিংহ নারায়ণের স্তব পাঠ করিতে লাগিলেন এবং বলিলেন, প্রভু আপনি ক্রোধ সংবরণ করুন। আপনি আমার পিতার অপরাধ লইবেন না। মাতৃ জঠরস্থ শিশু যদি মাতৃজঠরে পদাঘাত করে, তবে প্রভু মাতা কি সেই শিশুর পাপ গ্রহণ করে? কখনোই না। তাই হে নরহরি হরি, আমরাও যে তোমার অনন্ত মূর্তির মধ্যেই রহিয়াছি। আমাদের স্বাধীনতা কোথায় প্রভু? তুমি আমার পিতা হিরণ্যকশিপুকে বৈকুণ্ঠ ধাম দাও। তুমি হতারি গতিতা হোক, অর্থাৎ তোমার দেশী ভক্তকে বিনাশ করিয়া উত্তম গতি তোমার বৈকুণ্ঠ লোক প্রদান করো। আর উনি বৈকুণ্ঠে তোমার মন্দিরে দ্বার রক্ষী ছিলেন, ওনার নাম বিজয়। জয় বিজয় সনকাদি মুনি শাপে বৈকুণ্ঠ হইতে মর্তলোকে পতিত হইয়া দৈত্যকুলে জন্মগ্রহণ করে। 3 জন্ম ওনারা শ্রী ভগবৎ দেশী হইয়া সংগ্রাম চালাইয়া শ্রী ভগবৎ হস্তে মৃত্যু হইয়া বৈকুণ্ঠ লোকে গিয়া পুনরায় হরিসেবায় নিযুক্ত হইবেন। তাই সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, ত্রেতাতে রাবণ কুম্ভকর্ণ, দাপরে শিশুপাল ও দন্তবক্র রূপে তাদের জন্মগ্রহণ। যাহা হোক, ভক্ত প্রহ্লাদকে দেখিয়া তাহার স্তবে নৃসিংহদেবের ক্রোধ প্রশমিত হইল। তিনি প্রহ্লাদকে ক্রোড়ে লইয়া ভয়ঙ্কর জিহ্বা দ্বারা লেহন করিতে লাগিলেন। ভয়ঙ্কর মূর্তি নৃসিংহদেবের নিকট প্রহ্লাদের কোনো ভয় নাই, কারণ ভক্তও যে সিংহ শাবক। পিতা যত ভয়ঙ্কর মূর্তি হন না কেন, পুত্রের তাহাতে ভয়ের কি? নৃসিংহদেব বাৎসল্য রসে অভিভূত হইয়া তাহার সেই ভয়ঙ্কর হস্তের নখরগুলি প্রহ্লাদের মস্তকের উপর বুলাইতে লাগিলেন, যেন চিরুনির দ্বারা আদরের সহিত প্রহ্লাদের মস্তকের কেশগুলি সংযত করা হইতেছে। তাই পিতা ভয়ঙ্কর হইলেও পুত্র নিকট ভয়ঙ্কর নয়। ভক্ত ভগবানের কি সম্বন্ধ, কি ভাব! পাতু বো নরকেশ্বরী, নরসিংহ নারায়ণ জগৎকে রক্ষা করুন। এবার নৃসিংহ ভগবান অন্তর্হিত হইলেন। শ্রী ভগবদ ইচ্ছায় প্রহ্লাদ মহাশয়কে সংসারী হইতে হইয়াছিল। শ্রী ভগবান আমাদের যাহা ইচ্ছা তাহাই করেন। আমরা সকলেই তাহার ইচ্ছায় পরিচালিত হই। আমাদের কোনো স্বাধীনতা নাই। তাই বিষয় বিরাগী ভক্ত প্রহ্লাদকে শ্রী ভগবান যেমন সংসারী করিলেন, প্রহ্লাদকে রাজা করিয়া রাজকার্যের ভার দিলেন, তেমনি দেখা যায় ইচ্ছাময়ের ইচ্ছায় চির সংসারী উদ্ধবকেও সংসার ত্যাগী হইতে হয়। তাই মনে হয় সংসার ত্যাগ আর সংসার করা কোনোটাই ছোট নয়, আবার কোনোটা মন্দও নয়। এবার প্রহ্লাদের দ্বারা ধর্মরাজ্য স্থাপন হইল দৈত্যকুলে। প্রহ্লাদের বংশধর ভক্ত প্রবর বলি এই ভাগবত জীবন যাপনই সংসারের আদর্শ। প্রহ্লাদ মহাশয় 4 প্রকার বৃদ্ধত্বের মধ্যে শীল বৃদ্ধ ছিলেন। এই শীলেই সবকিছু দয়া মমতা সদ্গুণগুলি আসিয়া যায়।
তাই একবার ইন্দ্র ব্রাহ্মণ বেশে প্রহ্লাদের নিকট আসিয়া শিল ভিক্ষা করেন। ভগবৎ শীলমিচ্ছামি। প্রহ্লাদ মহাশয় ইন্দ্রকে সেই নিজের শিল অর্থাৎ অমৃতময় সৎ স্বভাব প্রদান করিয়াছিলেন। ইহার দ্বারাই প্রমাণিত হয় সত্যকার হরিভক্তি, হরিবিশ্বাসী যাহারা, তাহাদের নিকট কোনো বস্তুই প্রিয় নয়, একমাত্র হরি ছাড়া। হরিভক্তরা অম্লান বদনে সব কিছুই ত্যাগ করিতে পারেন। জয় গুরু রাধেশ্যাম।